হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লাস্ট মিনিট রিভিশন। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে ইনফর্মাল লেটার একটা ভাগ, যেটা ফ্যামিলি পার্টটা রয়ে গেছে, সেটা কয়েকটা লেটারটা বাকি ছিল। ভাবছি যে আজকে তোমাদের একটু এটা প্রোভাইড করে দিই আর কি। লেটার নিয়ে আলোচনা করার সময় লেটারের ফার্স্ট ক্লাস যখন আমি করেছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে লেটার যে দুভাগে ভাগ করছি, একটাকে আমি ভাগ করছি ইনফর্মাল লেটার, আর একটাকে আমি ভাগ করছি ফর্মাল লেটার, তাই না? এই ফর্মাল বলতে অফিসিয়াল টাইপের আর কি, হেড স্যারকে চিঠি, এডিটোরিয়ালকে চিঠি, প্রাইম মিনিস্টারকে চিঠি, ঠিক আছে, যে কোনো অফিসারকে চিঠি আর কি। আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বলেছিলাম যে এখানে কিছু কিছু ভাগ আছে, তাই না? যেমন একটা ভাগ আছে ধরো পার্সোনাল, আর একটা ভাগ আছে সোশিয়াল, ঠিক আছে? তো অনেক সময় আমরা বলি যে বন্ধুকে চিঠি মানে পার্সোনাল লেটার, সেটা কিন্তু ঠিক নয়। বন্ধুকে চিঠিটা তোমার পড়লো সোশ্যাল লেটারের মধ্যে আর কি। যাক, অত ডিটেলস দরকার নাই, এমনি খালি জেনে রাখো। পার্সোনাল লেটার পড়লো একমাত্র ফ্যামিলির লোককে যে চিঠিটা আমরা লিখি, সেটা অ্যাকচুয়ালি পার্সোনাল লেটারের মধ্যে পড়লো আর কি। তো বন্ধুকে, অর্থাৎ মানে সোশ্যাল লেটার, বন্ধুকে চিঠি লেখার উপর যে সমস্ত টপিক রয়েছে, সেই টপিকগুলো আমি আগের ক্লাসে কভার করেছি এবং তোমাদের পিডিএফ নোটস দিয়েছি। আর এই ক্লাসে আমি ফ্যামিলিকে কী টপিকের ব্যাপারে চিঠি লেখা যেতে পারে, মাধ্যমিকে কোন কোনটা এসছে, এরকম আমি বেশ কয়েকটা, প্রায় 8-10টার মতো আছে। এটা তোমাদেরকে পিডিএফ নোটস আকারে তোমাদের ডিসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি, তোমরা একটু ওখান থেকে কালেক্ট করে নিও আর কি। তার আগে আমি একটু হালকা করে তোমাদের একটু এগুলো পড়িয়ে দিই, একটু পড়ে নিই আর কি, যে কী আছে বিষয়ে। ভিডিওটা বেশি নয়, অল্পটুকু আছে, টাইম লাগবে না। দেখো, মাধ্যমিক 2016-তে এসছে। কিসের উপর এসে বলো তো? যে ইয়ং ব্রাদার স্টেইং ইন হোস্টেল অ্যাবাউট নিউ পেট ইউ হ্যাভ রিসিভড ফ্রম ইয়ার ফাদার্স বার্থডে গিফট। বাবার কাছ থেকে একটা বার্থডে গিফট পেয়েছো। সে বার্থডে কী পেয়েছো? পেট, মানে কোনোটা হয়তো কোনো জন্তু, বা পেট বলতে কি কোনো পোষা কিছু জিনিস পেয়েছো হতো, তাই তো? মানে বিড়াল পেয়েছো কি কুকুর পেয়েছো। ওই হিসাবে তোমার ভাইকে চিঠি, দেখো 2016-তে এসছে। তো এটা চিঠি লেখার নিয়ম সেম যেমনটা তুমি বন্ধুকে চিঠি লিখেছো আর কি, যেখানে আমি শর্টকাট করে লিখে দিচ্ছি যে ইওর শর্ট অ্যাড্রেস উইথ ডেট, তাই না? এটা আলোচনা করেছি আমি। এখানে শুধুমাত্র 3টা লাইনে তোমার অ্যাড্রেস কমপ্লিট করবা, তোমার নিজের অ্যাড্রেস, তুমি যেখান থেকে লিখছো। তো এই ধরো যে এই চিঠিটার অ্যান্সার আমি হোস্টেল থেকে লিখছি, তো এটা হোস্টেলের অ্যান্সার, মানে অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তো 3টা লাইনে আমি অ্যাড্রেসটা কমপ্লিট করবো, ক্লিয়ার? আর এর 3টা থেকে একটু ডিস্ট্যান্স রেখে আমি এখানে কি লিখবো? ডেট লিখবো, বুঝে গেল? এই ডেট লেখা আর এটার মধ্যে কি থাকে, তোমার যে স্যালুটেশন যেটা দিচ্ছি, এটা যেন মোটামুটি একই বরাবরে থাকে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা। বারবার করে বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতেই রাইটিং স্কিলের নম্বর অনেক ডিপেন্ড করে আর কি। সেটা লিখলাম। তারপরে দেখো স্যালুটেশন দিলাম, ডিয়ার, ভাইয়ের নাম দেবো, ডিয়ার ব্রাদার, এখানে কমা নেই, একটা কমা লাগবে। ডিয়ার ব্রাদার, ডিয়ার আফতাব, যেটা ভাইয়ের নাম আছে যেভাবে দিবা, ঠিক আছে? ফার্স্ট দেখো, ফার্স্ট প্যারাগ্রাফ বলেছিলাম ওয়েলবিং, ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং, যেভাবে তোমাকে বন্ধু লেটার দিতে বলেছিলাম সেভাবে ঠিক এখানে এরকমই আছে। এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস, আই এম ইন দ্য পিঙ্ক অফ মাই হেলথ, আই হোপ এভরিওয়ান অ্যাট হোস্টেল ইজ ইন দ্য বেস্ট অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস। যাক, আমি ওটা উল্টা বলে দিলাম আর কি, ঠিক আছে? যে হয়তো তোমার ভাই হোস্টেলে থাকে, তুমি বাড়ি থেকে লিখছো, ঠিক আছে? এটা আমি উল্টো বলে দিলাম আর কি, তুমি একটু ব্যাপারটা বুঝে অ্যাডজাস্ট করে নাও। আই হাম্বলি রিগ্রেট, খুব দুঃখ বেদনা প্রকাশ করছি, নট পেনিং ডাউন, লিখতে পাইনি ফর সাচ এ লং টাইম। যাক, এনিওয়ে, যাই হোক, ইট ইজ বেটার লেট দ্যান নেভার, ঠিক আছে? লেট হওয়াই ভালো, কখনো থেকে লেট হওয়াই ভালো আর কি, মানে এটা বলতে চাইছে আর কি। যাক, দেরি হোক, আমি মোটামুটি লিখলাম আর কি। তারপরে টপিকটা, তারপরে প্যারা নাম্বার 3 বা 2 বলেছিলাম কি এখানে মেন কন্টেন্টটা রাখবা, তাই তো? মেন কন্টেন্ট বলে যেটা বিষয় নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে, তা কীভাবে লিখেছি? আই হ্যাভ সাম এক্সাইটিং নিউজ টু শেয়ার উইথ ইউ, ঠিক আছে? খুব এক্সাইটিং নিউজ আছে। অ্যাজ ইউ নো মাই বার্থডে ওয়াজ লাস্ট উইক, আমার বার্থডে লাস্ট উইক ছিল, অ্যান্ড ড্যাড সারপ্রাইজড মি উইথ এ নিউ পেট, একটা নতুন সুন্দর পেট দিয়েছেন। আই নাও হ্যাভ এ কিউট স্মল পেট, এটা সুন্দর একটা পেট রয়েছে। ইট ইজ ভেরি কিউট অ্যান্ড প্লেফুল, ঠিক আছে? খুব চঞ্চল আছে, খুব কিউট দেখতে। ইট অলওয়েজ প্লে উইথ মি অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার, সবার সঙ্গে খেলাধুলা করে। উই নেমড ইট ম্যাক্স, সেটা ম্যাক্স নাম দিয়েছি। ম্যাক্স ইজ এ গোল্ডেন রিট্রাইভ উইথ এ ফ্লাফি কোট অ্যান্ড বিগ ফ্লাফি ইয়ার্স, তার এখানে বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে? তার কালার কেমন, ডোরাকাটা ডাগ আছে, ফ্লাফি কোট মানে গাইড অবস্থা বলা হয়েছে, বিগ ইয়ার, কানগুলো কথা বলা হয়েছে। হি ইজ অলসো কোয়াইট মিসচিভিয়াস অ্যান্ড হ্যাজ অলরেডি চিউড সাম অফ মাই সোল। মিসচিভিয়াস বলতে একটু বেশি চঞ্চল প্রকৃতি আর কি, বেশি বদমাস প্রকৃতি, যে আমার যুদ্ধটাকে কেটে নিয়েছে। আই এম সো হ্যাপি টু হ্যাভ ম্যাক্স ইন মাই লাইফ, ঠিক আছে? ম্যাক্সকে খুব খুশি হয়েছে। হি ব্রিংস সো মাচ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট ইন টু আওয়ার হোম। I can't wait for you to meet him the next time you come to visit. তাড়াতাড়ি আপনি বাড়িতে ঘুরতে আসো। Maybe you can even take care of him for a little bit while I am away. away মানে দূরে, আমি যখন দূরে থাকবো তুমি আর কি যত্ন নিবে আর কি। এত বড় লেখার দরকার নেই, এখান থেকে তুমি 5টা বাক্য, এখান থেকে তুমি 5টা সেন্টেন্স নিজের মতো করে তুলে লিখে নেবা, ঠিক আছে? তারপর সবথেকে লাস্টে দেখা কনক্লুডিং লাইনগুলো, আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন অ্যাবাউট ইউর রিসেন্ট এক্সপেরিয়েন্স প্লিজ, মানে একই রকম যেমন তুমি বন্ধুর লেটারে তুমি যেমন শিখেছো, ঠিক আছে? এবার দেখো, এখানে আমি উইথ লাভ দিয়েছি। ফ্যামিলির ক্ষেত্রে উইথ লাভ দেওয়া যায়, ঠিক আছে? এটা আমি জেনে শুনেই বলছি, ফ্যামিলির ক্ষেত্রে এখানে উইথ লাভ দেওয়া যায়। তো উইথ লাভ দিয়ে এখানে তোমার নিজের নাম, ঠিক আছে? নিজের নাম এখানে দিয়ে দিবা। আর
যে অ্যাড্রেসে আমি পাঠাবো আর কি, ফুল অ্যাড্রেস অফ ব্রাদার্স হোস্টেল, যে যে হোস্টেলে ভাই থাকে সেই হোস্টেলের এখানে অ্যাড্রেসটা এখানে লিখবো। ঠিক আছে, তারপর দেখো, তারপর রয়েছে যে রাইট লেটার টু ইয়ার কাজিন। কাজিনটা দেখো, কাজিন কি বলো তো, অ্যাকচুয়ালি আমাদের জীবনে দুরকম ভাই বোন থাকবে, তাই না? একটা থাকবে কি সিবলিংস, সিবলিংস তার মানে যে নিজের ভাই বোন, আরেকটা হচ্ছে কাজিন। কাজিনটা তোমার হচ্ছে যে কাকুর ছেলে, পিসির ছেলে, মাসির ছেলে। তো একটা কথা মনে রাখবো, কোনোদিন কাজিন ব্রাদার আর কাজিন সিস্টার হয় না। কাজিন মানে চাচাতো ভাই বোনকেই বোঝানো হয়, ঠিক আছে? কেউ যদি বলে কাজিন ব্রাদার তাহলে ভুল হয়ে যাবে ওটা, ঠিক আছে? শুধুমাত্র কাজিন হয়। ঠিক ওরকম সিবলিংসটাও সেম, ঠিক আছে? তো কী ব্যাপার লিখতে বলেছে, অ্যাব্রোড ডেসক্রাইবিং ফ্যামিলি গেট টুগেদার রিসেন্ট হেল্ড ইন ইউর হাউস। ঠিক আছে, তোমার একটা কাজিন অ্যাব্রোডে থাকে, তোমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, এই নিয়ে কিছু আলোচনা রাখতাম। তো ঠিক ওরকম তুমি অ্যাড্রেস লিখবে, যেমন তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো ডিয়ার জান্নাত, কমা রাখলাম, লিখে দেখো অ্যাট ফার্স্ট টেক মাই গ্রিটিংস। মানে ফার্স্ট প্যারাগ্রাফটা যেমনই ছিল তেমনই আর কি, হুবাহু। সেকেন্ড প্যারাগ্রাফটা মেন কন্টেন্ট, এখানে একটু বড় করে লেখা আছে, তুমি 5টা থেকে 6টা বাক্য এখান থেকে নেওয়ার চেষ্টা করবা। যেমন আই ওয়ান্টেড টু শেয়ার দ্য ডিটেলস অফ রিসেন্ট ফ্যামিলি গেট টুগেদার দ্যাট টুক প্লেস অ্যাট আওয়ার হাউসেস। At our house, it was a joyful occasion that brought everyone together on 15 May 23. Date দেওয়া আছে। The participating members included our family, কি কি, grandparents, aunt, uncle and cousins, এটা সবাই এসেছিল। The atmosphere was filled with laughter and warmth as we caught up on each other's lives and shared many memories. একসঙ্গে জড়সড় হয়েছে, নিজের মেমোরি শেয়ার করেছি আর কি করেছিলাম। We organized various forms of entertainment, ঠিক আছে, অনেক আনন্দ মজা করেছি, such as games, music, delicious feast, feast মানে ধরো যে মানে ভোজন টাইপের আর কি। Witnessing the bond and the love between family members made my heart swell with happiness. Swell মানে প্রচুর, ঠিক আছে, মানে আমাদের হ্যাপি, মানে বুকটা মানে আনন্দ ভরে গেছে আর কি। It reminded me of the importance of this gathering and strengthening our family, আমাদের ফ্যামিলিয়াল কানেকশন, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। মানে আমার যে পারিবারিক যে সম্পর্কের কথা বলা হয়েছে এখানে, এটা কী করেছে, মানে আরও স্ট্রেন্থেনিং, মানে আরও গভীর করে দিল আর কি, ঠিক আছে। গ্যাদারিং, এটা আরও জড়সড় করে দিল। এটা নিয়ে তুমি 5টা থেকে 6টা বাক্য কিন্তু টুকার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে উই মিসড ইউ সো মাচ, এখানে মিসড হবে না, মিস হবে, ঠিক আছে। না, মিসডই হবে, আর কোনো সমস্যা নেই, তুমি এখানে মিসডই করো, ঠিক আছে। উই মিসড ইউ সো মাচ অ্যান্ড দিয়ে এখানে অ্যান্ডের পরে এখানে হোপটা ওভাবে রাখবে না, উই মিসড ইউ সো মাচ, স্টপ দিয়ে লিখবা যে আই হোপ টু সি ইউ সুন, ঠিক আছে। প্লিজ টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, হয়ে গেল। উইথ লাভ দিয়ে নিজের নাম আর তোমার কাজিনের ফুল অ্যাড্রেসটা এখানে দেবে, ঠিক আছে। ফুল অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস, যাতে করে ওই অ্যাড্রেসে চিঠিটা যায়। আর তারপর ধর কী রয়েছে, রাখলে আঙ্কাল গিভিং অ্যান অ্যাকাউন্ট অফ এক্সট্রিম রেন এফেক্টিং ওয়েস্ট বেঙ্গল ইন মান্থ অফ সেপ্টেম্বর 99, ঠিক আছে। ইউ মে ইউজ দ্য ফলোইং, মানে তো ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল বন্যা হয়েছিল, সেই বন্যার উপর তোমার বন্ধুকে, তোমার আঙ্কালকে চিঠি আর কি। তো বন্যা সম্পর্কে ডিসক্রিপশন মানে তোমার রিপোর্ট টাইপের চলে আসলো আর কি এখানে। তো রিপোর্টটা ভালো করে পড়া থাকলে তুমি এটা লিখতে পারবা, তাই না। ইউর শর্ট অ্যাড্রেস শুধু ডেট দিবা, ডিয়ার আঙ্কাল দিলাম, ফার্স্ট প্যারাগ্রাফটা সেম। দ্বিতীয় প্যারাগ্রাফ দেখো কী লেখা আছে, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য রিসেন্ট এক্সট্রিম রেনফল দ্যাট হ্যাজ সেভারলি অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গল, যেটা পশ্চিমবঙ্গে আগে এফেক্ট করেছে। ইট স্টার্টেড ফ্রম 24 সেপ্টেম্বর, দ্য রেন কন্টিনিউ ফর 2 days, 2 দিন ধরে। ইট কজড ওয়াইড স্প্রেড ফ্লাডিং ইন ভেরিয়াস ডিস্ট্রিক্ট অ্যান্ড নামেরাস এরিয়াজ অফ কলকাতা। অ্যাস্ট্রোনাইজিংলি, আশ্চর্যজনকভাবে, ওয়ান পার্টিকুলার এরিয়া রিমেইন্ড সাবমার্জ মানে ধসে যাওয়া, ঠিক আছে, বা ডুবে যাওয়া, ইন ওয়াটার ফর 7 days, 7 দিন ধরে ডুবে গেছিলো আর কি। স্কারসিটি, ভয়াবহ, অফ কি স্কারসিটি মানে অভাব, কার ফুড আইটেম, হ্যাজ বিকাম এ গ্রেভ কনসার্ন, মানে একটা গ্রেভ কনসার্ন বলে একটা সচেতনমূলক আর কি একটা বার্তা হলো, যে অ্যাজ ট্রান্সপোর্টেশন অ্যান্ড সাপ্লাই হ্যাভ বিন ডিসরাপ্টেড, বন্ধ হয়ে গেছে। অ্যাডিশনালি দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই হ্যাজ বিন ডিস্টার্ব, ঠিক আছে, সব কিছু কি তন্ন বিতন্ন হয়ে গেছে আর কি। দ্য লোকাল পিপল সাফার্ড হেভি লস, অনেক লস সাফার করলো। মোস্ট ডিস্ট্রেসিংলি আর কি, মানে খুব মানসিক অবসাদগ্রস্ত আর কি। দেয়ার ওয়াজ এ সেভিয়ার শর্টেজ, সেভিয়ার মানে সেভিয়ার বলতে কি বলা হয়, অ্যাকিউট মানে ভেরি সিরিয়াস আর কি। শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার অনেক শর্টেজ এখানে দেখা গেছে। তো থার্ড প্যারাগ্রাফটা একদম সেম, যেমন তুমি ফ্রেন্ডকে লিখেছিলে ঠিক ওরকম। উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট, এই কথা কেন উল্লেখ করলাম, যেহেতু আঙ্কালকে লিখছি সেটা ভালোবাসা দিলাম আর সম্মানও দিলাম, ঠিক আছে, এটা লেখা যায়। দিয়ে নিচে নিজের নাম, তোমার আঙ্কালের অ্যাড্রেস, ঠিক আছে। তারপর রাইট টু ইউর ব্রাদার ডিসক্রাইবিং হিম দ্য ইউজফুলনেস অফ কিপিং অ্যান ইংলিশ ডিকশনারি, ঠিক আছে, এটা বন্ধুকে চিঠি লেখা যায় যে তোমার কাছে যদি আর ইংলিশ ডিকশনারি থাকে তাহলে কী কী সুবিধা পেতে পারো আর কি। আর দেখো এখানে ব্রাদারকে লিখতে বলা হয়েছে, সেম টপিক, ভালো করে পড়বা, এগুলো ইম্পর্টেন্ট টপিক আর কি। ফার্স্ট প্যারাগ্রাফ সেম, সেকেন্ড প্যারাগ্রাফ থেকে 5 থেকে 6টা সেন্টেন্স তুমি টুকার চেষ্টা করো, যেটা তোমার ভালো মনে হয়। তারপর দেখো থার্ড প্যারাগ্রাফও সেম, উইথ লাভ এই জন্যই দিলাম যেহেতু ব্রাদারকে লিখছি। বন্ধুর ক্ষেত্রে উইথ লাভ দিবা না, ঠিক আছে, বন্ধুর ক্ষেত্রে দিবা উইথ বেস্ট উইশেস বা ইয়োর্স এভার, এভাবে দেওয়া দেবে, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে ব্রাদার অ্যাড্রেস আর কি। তারপর আমাকে বলে দেখো ইয়োর কাজিন হু স্টেড ইন দ্য আদার স্টেট অ্যাবাউট দ্য গ্র্যান্ড ফেস্টিভ্যাল অফ দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো এটা বন্ধুকে চিঠি হয়েছিল, এরকম লেটার এবিটিএতে কিন্তু আছে,
ঠিক আছে? তো দুর্গাপূজা সম্পর্কে তোমার কাজিনকে লেখো, তোমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেটা হয়েছে, বন্ধুকেও লেখা যায়। এটা নিয়ে তোমার ধরো যে কাজিনকেও লেখা যায়। তো ঠিক বন্ধুকে যেমন তুমি লিখেছো তেমনটাই তুমি এখানে লিখবা আর কি। ঠিক আছে? এটা মানে বন্ধুত্ব মানে আমি প্রোভাইড করেছি সেম জিনিস। ফার্স্ট প্যারাগ্রাফ সেম, সেকেন্ড প্যারাগ্রাফ নিজের মতো করে 5 থেকে 6টা সেন্টেন্স টুকু চেষ্টা করলাম। আর থার্ড প্যারাগ্রাফ একদম সেম। উইথ লাভ এই জন্যই দিলাম যেখানে কাজিন কথা বলেছে বলে। ঠিক আছে? তোমার কাজিনের ফুল অ্যাড্রেস। তারপর দেখো বলেছে সাপোজ ইউর কাজিন হ্যাজ নট ফেয়ার্ড ওয়েল ইন দ্য মাধ্যমিক এক্সাম, ঠিক আছে, ঠিকঠাক রেজাল্ট করেনি, সো হি ইজ ভেরি আপসেট অ্যান্ড থিঙ্কস দ্যাট ইজ ফেলিয়ার, দ্যাট ইজ ফিউচার ইজ সিল্ড, রাইট? মানে তোমার কনসোল মানে তো সান্ত্বনা দাও আর কি, অ্যাডভাইস দাও যে তোমার কাজিন অত ভালো রেজাল্ট করেনি, এটা তো খুব সুখের সংবাদ, তাই না? ঠিক আছে? তো তো এখানে তুমি কোনো কনসোল করো আর কি, একটু ভালো বুদ্ধি দাও যে তো ও কী করে নিজেকে ওই সমস্ত ডিপ্রেশন থেকে ওভারকাম করবে। ঠিক আছে? একটু জ্ঞান দিতে হবে। তো তুমি তোমার অ্যাড্রেস লিখবে ঠিকঠাকভাবে, ডিয়ার ব্রাদার, কাজিন বা ডিয়ার সিস্টার যাই লিখতে পারো আর কি। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ দেখো কীভাবে তুমি দিচ্ছি, দেখে পড়ি। আই হেয়ার্ড অ্যাবাউট ইউর মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্ট অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ফিলিং আপসেট, তুমি খুব আপসেট ফিল করছো, হয় বাট আই ওয়ান্ট ইউ টু নো, আমি তোমাকে জানতে চাই যে দ্যাট ফেলিয়ার ইজ নট দ্য এন্ড অফ লাইফ। ঠিক আছে? মানে ডায়লগ নাই যে এ পিস অফ পেপার কান্ট চেঞ্জ মাই লাইফ। ঠিক আছে? তো ওই টাইপের কিছু জ্ঞান দিতে হবে আর কি। ইট ইজ মেয়ারলি স্টেপিং স্টোন টুয়ার্ডস সাকসেস। ঠিক আছে? এটা কোনো কাজেই আসবে না, ধরো এটা খুব একটা নগণ্য মাত্র আর কি। রিমেম্বার মেনি সাকসেসফুল ইন্ডিভিজুয়াল, মানে যারা পার্সন রয়েছে আর কি, হ্যাভ ফেসড ফেলিয়ার অ্যালং দেয়ার জার্নি, এই যে জীবনের যে পথ সংগ্রাম রয়েছে এখন সবাই কী করেছে, নিজের ফেলিয়ার ফেস করেছে, বাট থ্রু পারসিভারেন্স মানে সহিষ্ণুতা আর কি, আর ডিটারমিনেশন মানে মানসিক আর কি জোর যেটা বলি আমরা, দে অ্যাচিভড গ্রেটনেস। ঠিক আছে? এই সমস্ত দি পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন এটা সত্যিই দরকার আর কি, যে কোনো জিনিসকে অ্যাচিভ করার জন্য এটা লাগবে আর কি। মেনটেন এ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ, তোমার নিজের মধ্যে বিশ্বাস করো। এমব্রেস মানে কি, নিজেকে আপন করে নেওয়া বা কারো গলা মিলিয়ে নেওয়া। এমব্রেস দ্য চ্যালেঞ্জেস দ্যাট কাম ইউর ওয়ে। ঠিক আছে? তোমার রাস্তায় যতগুলো চ্যালেঞ্জেস আছে ওটা সবটা কি অ্যাকসেপ্ট করো, অ্যাজ দে প্রোভাইড অপরচুনিটি ফর গ্রোথ। আর ওরা কী করে, ওই সমস্ত তোমাকে কঠিন জিনিসগুলো তোমাকে করবে লাইফে আগে বাড়তে সাহায্য করবে। কিপ ইন মাইন্ড দ্যাট সাকসেস ইজ নট ডিফাইন্ড বাই সিঙ্গল এক্সাম। ঠিক আছে? ওই তো এ সিঙ্গল পিস অফ পেপার কান চেঞ্জ মাই লাইফ। ঠিক আছে? বা ক্যান ডিসাইড মাই ফিউচার আর কি। ঠিক আছে? বাট বাই ইউর কন্টিনিউয়াস এফোর্ট অ্যান্ড উইলিংনেস, তোমার যে জেদ, ইচ্ছা, শেখার ইচ্ছা, এটা কী করবে, টেক দিস সেটব্যাক অ্যাজ এ চান্স টু গ্রো। ঠিক আছে? এই যে তোমার জীবনে যা কিছু ঘটলো এটাকে একটা সেটব্যাক হিসাবে নাও গ্রো করার জন্য। আইডেন্টিফাই এরিয়াস ফর ইম্প্রুভমেন্ট অ্যান্ড সেট নিউ গোলস, কোথায় কোথায় ঘাটতি থেকে গেছে ওটাকে বাছাই করো এবং লেগে পড়ো। রিমেম্বার ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাচিভ গ্রেট থিংস অ্যান্ড দিস সেটব্যাক ডাজ নট ডিফাইন ইউর ফিউচার। ঠিক আছে? তোমার অ্যাবিলিটি আছে, রেজাল্ট খারাপ হয়েছে তো কী হয়েছে, তোমার অ্যাবিলিটি অবশ্যই আছে আর কি। স্টে ফোকাসড, ওয়ার্ক হার্ড অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। ঠিক আছে? এরকম 2-4টা লাইন তুমি তোমার বন্ধুকে হোক কি তোমার কাজিনকে হোক একটু লিখে দেবে আর কি। ঠিক আছে? পারবা। সেকেন্ড প্যারাগ্রাফটা একই রকম দিবা, দেখা উইশিং ইউ রিনাউন্ড হোপ অ্যান্ড সাকসেস, রিনিউড হোপ। ঠিক আছে? এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা আছে, তোমার একটা খুব একটা ভালো আশা জানাচ্ছে আর কি। সাকসেস ইন অল ইউর ফিউচার এন্ডিভিওর। ঠিক আছে? এন্ডিভিওর মানে ধরো যে তোমার সহিষ্ণুতা টাইপেরই আর কি একটা, যে তুমি ভবিষ্যতের জন্য তোমাকে একটা আগাম শুভেচ্ছা জানানো হলো যে প্রবলেমটা তুমি ওভারকাম করতে চলেছো আর কি। ঠিক আছে? আই হোপ টু ইয়ার ফ্রম সু, মানে সব বাকিটা একই আর কি। ঠিক আছে? উইথ লাভ দেওয়া যাবে, নিজের নাম দিবা, তোমার বন্ধুর অ্যাড্রেস দিবা। তারপর দেখো রাইট টু ইয়র সিস্টার অ্যাডভাইজিং হিম টু অ্যাওয়ার অফ সেভারাল অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। ঠিক আছে? মোবাইল ফোনের অ্যাবিউজেস কত জায়গায় করলাম, তাই না? আর 8 লেটারে করলাম ক্লাস 9-এ, তারপরে তোমাদের যে নোটিশেও করলাম একটা, তারপরে বন্ধুর চিঠিতেও করলাম, এখানে কাজিনকে চিঠি এরকম সেম সুন্দর করে ভালো করে রাখো আর কি। তারপরে অ্যাডভাইজিং কাজিন নট টু স্পেন্ড টু মাচ টাইম অন স্ক্রিনিং, এটা আর এটা একই ব্যাপার আর কি। স্ক্রিনিংয়ের উপর টাইম মানে স্পেন্ড করা বা বেশি মোবাইল চালানো, এটা দুটো একই জিনিস আর কি। ঠিক আছে? তো এই 8টা লেটার তোমাদের কাছে আমি মোটামুটি পেলাম আর কি। হ্যাঁ, তো এটা আপাতত তোমরা এটাই করো, মাধ্যমিকের জন্য প্রস্তুত হও। আর আজকে রাইটিং স্কিলের সবথেকে লাস্ট ক্লাস। ঠিক আছে? এরপরে কিছু গ্রামার ক্লাসগুলো নিয়ে আসবো, যেমন ভয়েস চেঞ্জ আমি করেছি, তারপরে ন্যারেশন চেঞ্জের উপর ক্লাস নিয়ে আসবো, তারপরে তোমাদের জয়নিং যেগুলো ইম্পর্টেন্ট জয়নিংগুলো রয়েছে, ঠিক আছে, তারপরে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এগুলো এবিটিএর টেক্সট পেপার থেকে যতগুলো আমি পেরেছি কালেক্ট করেছি, যতটা ইম্পর্টেন্ট হয় এবিটিএর টেক্সট পেপার থেকে আমি সমস্তকে কালেক্ট করে আমি একটা ভয়েস চেঞ্জের ক্লাস তোমাদের দিয়েছি। আর আগামীতে বাকিটাও ক্লাসগুলো দিয়ে দেবো। তবুও যদি তোমাদের কিছু সমস্যা হয় মাধ্যমিক রিলেটেড, যে স্যার আমাদের এটা টপিকটা দিলে ভালো হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর কিছু ছোটোখাটো যদি অ্যান্সার যদি পেতে চাও তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, এবং তার অ্যান্সারটা তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে? তো অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নাও। তো যাক, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো অবশ্যই তুমি এই ভিডিওটা বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো। ঠিক আছে? এগুলো আমাদের কাছে একটা ইন্সপিরেশন। ঠিক আছে? তো আজকে রাইটিং স্কিলের শেষ ক্লাস। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাও। তো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।